কথা শোনা যাচ্ছে আমার? আচ্ছা, একটু লেট হয়ে গেল হ্যাঁ মেশিনটা। স্যার যাচ্ছে। মেশিনটা এ করতেই সিসকো অনই হচ্ছিল না। আজকে অনেক স্টুডেন্ট বাবা। স্যার কালকে এইচওডি মিটিং করেছে তো তাই। পরের বৃহস্পতিবার দিন আলফার, আর তারপরের শুক্রবার দিন বিটার। ঠিক আছে, টাইমটা আরেকটু পরে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা স্যার। হুম। আর রোল নাম্বারগুলো সবাই চ্যাটে দিয়ে দে। আচ্ছা, দেখা যাচ্ছে এটা? ওয়ান নোট দেখা যাচ্ছে স্ক্রিনটা? আচ্ছা, যারা সৈমন্তিকরা তোরা ছিলিস না, এর মধ্যে তিনটে ক্লাস হয়েছে। হুম। হুম। সেটাতে একটাতে আমাদের ইন্টিগ্রেশনের শেষের পার্টটা, অর্থাৎ ফ্র্যাকশানে কি ছিলিস? পার্শিয়াল ফ্র্যাকশানে তুই ছিলিস? ছিলিস না? আমি সৈমন্তিকদের বলছি পার্টিকুলারলি, যাদের নেট আটকে ছিল। হুম। পার্শিয়াল না ফ্র্যাকশন, স্যার। হ্যাঁ পার্শিয়াল ফ্র্যাকশন হয়ে গেছে, এবং আমরা আবার ঢুকে পড়েছি হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে। অ্যান্ড ইন দ্য ফার্স্ট ক্লাস দ্যাট ওয়াজ বেসড অন দ্য র্যান্ডম ভেরিয়েবল, অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ দ্য নর্মাল probability distribution and PMF, probability mass function, that means for the discrete probability distribution. হ্যালো। বাকি যারা ছিলিস না তাদের কাছে র্যান্ডাম ভেরিয়েবলের আইডিয়া কি আছে? তাহলে আমরা 5 মিনিট একটু র্যান্ডাম ভেরিয়েবলে যাব কথা বলে নেব। সৈমন্তিক, র্যান্ডাম ভেরিয়েবল আইডিয়া আছে? হয়নি? আচ্ছা, যারা আসিসনি তাহলে তাদের জন্য পরে বরং আর একটা ক্লাস নেব, বেটার হবে। হুম। হ্যাঁ, আর একবার র্যান্ডম র্যান্ডম ভেরিয়েবলের একটা ক্লাস আমরা পরে নেব এখন, সেটা বেটার হবে। আর স্যার হ্যাঁ বল। বলছিলাম কি স্যার, যে পার্শিয়াল ফ্র্যাকশনের যদি একটা ভিডিও যদি মানে ইউটিউবে যদি থাকে, যদি আমাকে লিংকটা পাঠিয়ে দেওয়া খুব ভালো হতো স্যার আমাদের। তোরা কি গুগল ক্লাসরুম ফলো করিস? করছিলাম কিন্তু ওই 3 দিন করতে পারিনি, তারপরে গুগলে অনেকদিন ধরে খুঁজছিল আমাদের। গুগল ক্লাসরুম ফলো কর, দেখবি সেখানে পরপর সব দেওয়া আছে। গুগল আসলে ক্লাসরুমে খুব দেখবি, তাই। হ্যাঁ ক্লাসের পরে পরেই ওগুলো আপলোড হয়ে যায় ভিডিওগুলো। ঠিক আছে। ঠিক আছে, এগুলো দেখবি, চেক করবি, একদম ইমিডিয়েট এ হয়। ঠিক আছে, ওকে। অনেক সময় হয়তো একদিন দুদিন, একদিন টাইম নেয়, কিন্তু ঠিক আপলোড করে দিই আমি। হুম। ঠিক আছে। আর এটা করতে পারি আমি, যে ক্লাসগুলো হয়েছিল সেই ক্লাসগুলোরও রেকর্ডিং আছে, সেই ক্লাসগুলোরও তোদের কাছে আমি লিঙ্ক পাঠাতে পারি। হ্যাঁ স্যার, এটা পাঠালে খুব ভালো হয় স্যার। বেশ, আমি সেগুলো তাহলে গ্রুপে পাঠিয়ে দেবো। ওকে বেটার, স্যার। যে তিনটে ক্লাস হয়েছিল, তিন চারটে, ওই তিনটে ক্লাসের আমি বরং পাঠিয়ে দেবো, লিঙ্ক পাঠিয়ে দেবো। ঠিক আছে? হুম। ঠিক আছে স্যার। হুম। আচ্ছা, একটুখানি সবার জন্য একটুখানি বলে রাখা, দ্যাট মিন্স উই হ্যাভ দ্য প্রবাবিলিটি, র্যান্ডাম ভেরিয়েবল কিন্তু আমাদের কাছে একটু ডিফারেন্ট। ওকে, সাপোজ আমরা একটা এক্সপেরিমেন্ট করছি, সেই এক্সপেরিমেন্টটা হচ্ছে টসিং আ কয়েন থ্রাইস, 3 বার। সো দ্যাট মিন্স দ্য স্যাম্পল স্পেস কত আসবে? দ্য স্যাম্পল স্পেস মাস্ট বি, একটার জন্য যদি আমাদের দুটো হয় আউটপুট, তাহলে টোটাল তিনটের জন্য আমাদের টোটাল আসবে হচ্ছে 8। এবং সেগুলো কীরকম? এইচ 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 টি, এরমভাবে আসবে। ওকে, আমরা জাস্ট একবারের জন্য তোদের একটু র্যান্ডম ভেরিয়েবলে নিয়ে যাচ্ছি। ধরা যাক
আমাদের কাছে আউটপুটটা কীরকম এলো, টিটিটি, টিটিএইচ, টিএইচটি, এইচটিটি, এইভাবে টোটাল 8টা আউটপুট এসছে। নাও এক্স, ক্যাপিটাল এক্স, এইটা দিয়ে কোনো একটা র্যান্ডাম ভেরিয়েবলকে আমরা ডিফাইন করছি। নর্মালি যেটা হয়, অ্যাট দ্য এন্ড অফ দ্য অ্যালফাবেটস ইংলিশ, এক্স, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল জেড, এইগুলো দিয়ে নর্মালি র্যান্ডাম ভেরিয়েবলকে ডিফাইন করা হয়। এখানেও আমরা তাই করছি। দ্য যেটা র্যান্ডাম ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, দ্য নাম্বার অফ হেডস ইন দ্য 3 টসেস অফ আ ফেয়ার কয়েন। তাহলে সেখানে আমাদের কাছে কি কি আসতে পারে, টিটিটি, টিটিএইচ, টিএইচটি, এইচটিটি, এইচএইচটি, এইচটিএইচ, টিএইচএইচ, এইচএইচএইচ। নাও x is the random variable, আর small x, those are the values of the random variable, that is not the probability. এটা কিন্তু probability নয়। কি রকম আসছে, নামটা দেখ পুরো ভেরিয়েবলটার, the number of heads obtained, that means when we are tossing 3 coins, whatever the head we can see. Now when that is TTT, the outcome is TTT, that means no head obtained. কোনো হেড কি আমরা পাচ্ছি দেখতে? না। That's why its value is the number of heads obtained, or we can see that is 0. No head can be obtained. TTH, THT, HTT, there are 3 outputs where we can see 3H, that means একটা করে H আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা আউটপুটে। দেখ এখানেও একটা, এখানেও একটা, এখানেও একটা, that means number of heads we can see that is 1, so another value may be 1. একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1, another 1, 3 outputs are there, HHT, HTH, THH, that means কটা করে H দেখতে পাচ্ছি, that is 2, 2, 2. তাহলে আর একটা ভ্যালু আসতে পারে, আগে ছিল 0, no head we can see, 1 head we can see, 2 heads we can see, another 1 output is there, যেখানে আমাদের কাছে ভিজিবিলিটি আসছে হেডের 3টে। so that is the random variable number of heads obtained, hence আমাদের কাছে স্মল এক্স বা র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালুগুলো কি কি, 0, 1, 2, 3, দ্যাট ইজ পার্টিকুলারলি আওয়ার র্যান্ডম ভেরিয়েবল। ওকে, যদি আরেকবার ছোট্ট করে আরেকটাতে যাই, রোলিং অফ 2 ফেয়ার ডাইস, এটা একটা এক্সপেরিমেন্ট। টোটাল আউটকাম কটা, 36, একটাতে 6, দুটো রোলিং করলে 36 আউটকামস। নাও দ্য র্যান্ডম ভেরিয়েবল উই হ্যাভ ডিফাইন্ড, number of sixes observed, number of sixes observed. Now একটা আউটকাম আসছে 6, 6, তার মানে সেখানে কটা 6 আমরা অবজার্ভ করতে পারছি, 2, so one value may be 2. 10 outcomes, 1, 6, 2, 6, 3, 6, 4, 6, 5, 6, 6, 1, 6, 2, 6, 3, 6, 4, 6, 5, where we can see only 1, 6. So it may have another value that is 1, and there are other 25 operations or the outcomes where we cannot see any 6. So for that random variable, for that particular experiment, if number of 6s observed can hold the value 0, 1, 2, that is how we can define the random variable. Now there are 2 types of random variable. Number 1, discrete, second one, continuous. Discrete means আমরা যদি এই এক্সপেরিমেন্টটা আগে থেকে করি নাও করি, উই ক্যান সে ওকে আমাদের কাছে এই আউটপুট আসবেই। We are not doing the experiment, but we can say before the experiment the result must be that, the sample space must be that. When we are doing that type of operations,
that means tossing of 3 fair coin. We can say before the experiment the sample space must be that one. So before the experiment we can list the possible outcomes. That type of random variable when we are getting, that is particularly known as discrete. That means discrete means we can get the isolated values. Okay, same as আমি যদি ছোট্ট করে একটা বলি, an experiment tossing a simple coin, একটা টস আমরা করছি জাস্ট একটাই কয়েনকে, আমরা কোনো এক্সপেরিমেন্টও করছি না, and x is equal to number of head obtained, কি কি রেজাল্ট আসতে পারে, হয় t নয় h, এইটা আমার স্যাম্পল স্পেস। নাও there is the possibility no head obtained, 0, 1 head obtained. So that means before the experiment we can say what would be the result of the random variable, some isolated values, those are known as discrete. Now if I am asking one question, suppose the income, the total income or the annual income of a family, যদি আমি একটা জিজ্ঞেস করি যে একটা ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম কত, we cannot say properly because here it may be 0, it may be a very 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 big family, then it may up to suppose 3 crore. That means there is another term is connected, that is known as range. So that type of random variable when declared, that is known as continuous, where some isolated values are there, that is known as the discrete random variable, and when there are some range is related with the random variable, that is known as the continuous random variable. For the discrete random variable we have PMF, যেটা আমাদের আগের দিন হয়ে গেল, and that is known as probability mass function. ওকে, আমরা যাচ্ছি হচ্ছে ডিস্ট্রিবিউশনে। নাও হোয়াট ইজ ডিস্ট্রিবিউশন? দ্যাট ইজ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আমরা এই কয়েনটাতেই আছি, এই এক্সপেরিমেন্টটাতেই আছি। নাও দেয়ার ইজ দ্য স্যাম্পল পয়েন্ট TTT, TTT, that means no head obtained, those are the random variables. Total outcome কত এই এক্সপেরিমেন্টের? 8. Now no head obtained, that means what is the when P, that is the probability, X, that is the random variable, that is the 0, that means the value of the random variable, that is the notation P x is equal to x, small x, that means no head obtained how many times? Among 8, that is only 1 time, so its probability is 1 by 8, that one. How many times the random variable value 1 for we are getting? 3 times among 3, so the probability is 3 by 8. How many times we can see the heads? That is 3 times, that is 2. Once again, that is 3 by 8. And how many times? 3 heads obtained, that is only 1 time output, so the probability is 1 by 8. That is a discrete random variable. So after distribution, those are the probability, and we are distributing the total probability, that's why it is known as probability distribution. Okay, and for the discrete probability distribution we have PMF. PMF means that is a function. After addition we must get the result as 1. Here also same thing, ওই এক্সপেরিমেন্টের জন্য আমাদের কাছে দুটো 6, that means when the value is 2, how many times? 1 time only.
total output in the sample space 36. How many times? One time. So its probability when Px is equal to T2, that is 1 by 36. One 6 observed. How many times? 10 times. So the probability is 10 by 36. Again, no 6 observed, that is 25 times. So that is 25 by 36. Again, the probability distribution occurring, and after addition we are getting the result 25 by 36 plus 10 by 36 plus 1 by 36. The result is 1, and that is the characteristics of the discrete probability distribution and PMF. So next part যেটা আজকে আমরা যাচ্ছি, that is for the continuous probability distribution. And continuous means we have two part. Number one part is probability density function, that is PDF. Another one is density curve. আমরা ফার্স্ট যাব আজকে ডেনসিটি কার্ভে, আফটার দ্যাট আমরা যাব probability density ফাংশনে। অ্যাজ লাইক ডিসক্রিটে যেমন আমাদের কাছে ছিল PMF, probability mass function, same as probability density function is PDF. Already random variables, probability distribution, PMF upload করা আছে। Even each and every one is already uploaded in the YouTube, কারণ that is second time। তাও বলছি নতুন করে এগুলো আপলোড করা আছে। ওকে, একবার চেক করবি, পেয়ে যাবি। আর সেগুলোর লিঙ্কও দেওয়া আছে তোদের গুগল ক্লাসরুমে। যখনই আমরা কন্টিনিউয়াসে যাব, কন্টিনিউয়াস মিন্স অলরেডি আমরা একটা কথা বললাম, দ্যাট ইজ নোন অ্যাজ রেঞ্জ। ইফ উই হ্যাভ, suppose the first one 25 by 36 plus 10 by 36 plus 1 by 36, that means each and every one is a number. So that's why ওখানে PMF এর কাছে আমরা যে জিনিসটা ইউজ করতাম, that is summation of summation sign fx or summation of px, that one is equal to 1, and that is the second property. And first property, Px must be greater than equal to 0, because that is defining the probability. So each and every probability must be greater than equal to 0 or positive, and must be less than 1 or less than equal to 1. Here all the summation is 1. Now when the continuous probability distribution, that means we are dealing with the continuous random variable, and when the range is there, that means we have to proceed with the part that is integration. আমরা এই মুহূর্তে probability density ফাংশনে যাচ্ছি না, আমরা ফার্স্ট যাচ্ছি সেটা হচ্ছে ডেনসিটি কার্ভ। ডেনসিটি কার্ভে যাওয়ার আগে তোদের কি কোশ্চেন আছে, দু একটা ছোটখাটো এখনো পর্যন্ত যা হলো সেখান থেকে বল, তারপরে এগোবো। শাওলি, প্রকৃতি, স্যার বুঝতে পেরেছি, কোনো প্রবলেম হচ্ছে না। প্রবলেম তো হচ্ছে না, মাঝে আসিসনি কেন ক্লাস করতে? স্যার মাঝে শরীরটা খারাপ ছিল। আচ্ছা, প্রত্যেকটা ভিডিও চেক করবি, সবাইকে যারা প্রেজেন্ট আছিস তাদেরকে বলছি। A continuous random variable is one that can take any real value within a specified
রেঞ্জ, এক্ষুনি যে কথাটা আমরা বলছিলাম উইদিন আ স্পেসিফাইড রেঞ্জ। নাও ওয়ান্স এগেন লেট W be the average height of the 5 people at age 18. Can anyone say what should be the average? কেউ কি বলতে পারবে অ্যাভারেজটা কত পারফেক্টলি? নো, আমরা কিন্তু কখনো এই 5 জন 18 বছর বয়সী মানুষের অ্যাভারেজ হাইট ডাইরেক্টলি বলতে পারবো না। If we can say okay, the average height of 5 people at age 18 is 5 feet, that is also not true. If we can say okay, the average average height is 5 feet, then that is the isolated thing. But whatever we cannot say isolatedly or directly, then we can say okay, it may possible from 4 feet to 6 feet, suppose. So that means a range is there. So if that W is the random variable declared, so that is known as continuous random variable, where we cannot say directly that is the isolated value must be. We only have to say the range from that height to that height. Then the value of W must be positive. It cannot possible that average height must be negative. কারো হাইটই কখনো নেগেটিভ হতে পারে না। But there is no obvious upper bound also. We cannot say okay up to 6 feet. Once again, it may possible someone is unintentionally is 8 feet, then the average must be greater than 6 feet. So no obvious upper bound. The common practice in such cases is to say that the possible values are W greater than 0, or we are saying with a range. So that type of variable is continuous. Okay, now when the probability distribution, once again if we consider about the distribution previously said, আমরা একটু আগেই যেমন বললাম তিনটে কয়েনকে টস করলাম একসাথে, then we have the random variable number of heads obtained. So it may be 0, no head. It may be 1, only 1 head obtained. It may be 2 heads obtained. It may be 3. Those are the values 0, 1, 2, 3. And according to those values, we have declared the probability of each and every possibility. That means when 0, that means when we have p x is equal to 0, we have the probability 1 by 8. When p x is equal to 1, that is 3 by 8. In that way we have distributed the probability, that is probability distribution. Now in that case, when for the continuous random variable we are distributing the probability distribution of any continuous random variable is particularly known as the continuous probability distribution. যদি গ্রাফিক্যালি যাই, the first one, it is described by the curves. আমরা কার্ভ দিয়ে probability distribution for continuous declare করি, and that type of curve is already known as density curves. Okay, density. Why? What is density curve? গ্রাফটা দেখা যাচ্ছে সবার কাছে? যারা লিস্টে আছে এই মুহূর্তে প্রেজেন্ট আছিস তাদের মধ্যে অনেকেই মোর দ্যান 70% মনে মনে এখনো পর্যন্ত এটার দিকে তাকাসিনি। তার কারণ তোদের মনের মধ্যে ঢুকে আছে আমি এই প্রবাবিলিটি বুঝতে চাইনি, বুঝতে পারিনি, আমি আর্টস থেকে এসেছি,
আমি বুঝতে পারবো না, ফালতু এটা এসছি, আমাকে শুধু এইচওডি জোর করে ক্লাসে বসিয়েছে বলে। ওকে, যখন এসে গেছিস, বাড়িতেও আছিস, এরপরে তো অন্য কোনো কাজ নেই, অতএব একটু শোন। বাকিদের বলছি 70%, মোর দ্যান 70%কে। আর ডেন্সিটি কার্ভ ইজ আ গ্রাফ দ্যাট শোজ প্রবাবিলিটি। এটা একটা কার্ভ, যে কার্ভটা প্রবাবিলিটিটাকে দেখাচ্ছে বা শো করছে। দ্য এরিয়া আন্ডার ডেন্সিটি কার্ভ ইজ ইকুয়াল টু 100% অফ অল প্রবাবিলিটিস। দ্যাট মিন্স আমরা একটু আগেও দেখলাম, হোয়েন উই হ্যাভ পিএমএফ, সামেশন অফ পিএক্স মাস্ট বি ইকুয়াল টু 1। যদি একবার দেখি ওখানে 25/36 প্লাস 10/36 plus 1/36 is equal to 1. As that is a range, that is a continuous probability distribution, then it is particularly related with some curves, and those are related with the bars. আমরা ছোট্টবেলায় ফার্স্ট সেমিস্টারে যেরকম বার করেছিলাম, সেই বারগুলোর মতোই এখানে বারগুলো আছে, যেটা প্রত্যেকটা এক একটা প্রবাবিলিটিকে ডিফাইন করছে অ্যাকর্ডিং টু এক্স অ্যাক্সিস, অ্যাকর্ডিং টু ওয়াই অ্যাক্সিস। অ্যান্ড আফটার দ্যাট উই আর ড্রয়িং দ্য কার্ভ হিয়ার। Okay, so the total area under the curve is particularly adding of all the areas or all the bars or all the lines. তাহলে সেটা কখনোই, যেহেতু each and every probability must belong from 0 to 1, so the maximum is 1. So here according to area it is saying 100%, and according to probabilistic term that must be equal to 1. এখানেও কিন্তু আমরা ওই ড্রটাই করেছি, অর্থাৎ এটা একটা প্রবাবিলিটি ড্র ছিল কোনো একটা ওয়ার্কের, কোনো একটা এক্সপেরিমেন্ট বা কোনো একটা র্যান্ডাম ভেরিয়েবলের রেসপেক্টে আমার কাছে আলাদা আলাদা বারগুলো এসছে, এবং সেগুলো থেকেই আমরা এই ড্রটা কমপ্লিটলি পেয়েছি, যেটা আমরা ছোটোবেলাতেও দেখে এসেছি ফার্স্ট সেমিস্টারে। অ্যান্ড দ্যাট ইজ আওয়ার ডেন্সিটি কার্ভ। এখনো কমপ্লিট হয়নি ডেন্সিটি কার্ভ। এখানে হয়তো দেখানো হয়েছে, দ্য অ্যাভাব ডেন্সিটি কার্ভ ইজ এ গ্রাফ অফ হাউ বডি ওয়েটস আর ডিস্ট্রিবিউটেড। সাপোজ যেখানে আমরা ওয়েটগুলো আছে আমাদের কাছে, বডি ওয়েট, সাপোজ ফার্স্ট জনের আমরা দেখলাম তার বডি ওয়েট হচ্ছে, এখানে সাপোজ পাউন্ডে আছে, ওকে, আমরা ধরলাম তার ওয়েট হচ্ছে 55। সেকেন্ড যার তার ওয়েট হচ্ছে হয়তো 65, তার পরের জনের হয়তো কত 75, তার পরের জনের দেখলাম 54। আলটিমেট সব কটা যোগ করে তার প্রবাবিলিটি অ্যাড করলে আমরা যেটা পাবো, দ্যাট ইজ অলসো দ্য সামেশন অফ ইচ অ্যান্ড এভরি probability, and that is 10% according to the graph, and according to the probability there must be 1. আরো এগোই। In the case of density curve, come in all shapes and sizes. They don't have to be symmetrical. এর আগে যেটা আমরা করেছিলাম, এখানে যে গ্রাফটা আমরা এই মুহূর্তে দেখলাম, that is very much symmetrical. এবং symmetrical মানে সেটা normally that is called for the normal distribution. Density curves can be skewed distribution. যেমন ফার্স্টেরটা এখানে নিচে একটা আছে, নিচে দুটো দেওয়া আছে। ফার্স্ট অফ অল দ্যাট ইজ লেফট স্কিউড, দ্যাট মিন্স নেগেটিভ স্কিউনেস। যদি নেগেটিভ স্কিউনেস হয়, একটু ভালো করে তাকিয়ে দেখ, ফার্স্ট ওয়ান ইজ নোন অ্যাজ, এই যে লাইনটা আসছে হয়তো এটার কাছে, দ্যাট ইজ ফর মিন। এটা মিনটাকে ডিফাইন করছে। এটা এক্সাম্পল, ডাইরেক্ট নয়, জাস্ট একটা দেওয়া হয়েছে, হয়তো কোনোভাবে এটা রেজাল্টে এসছে।
then median, then mode. That means which density curve is left skewed, then its mean come first on the left, then median, then mode. In the case of right skewed, at first come mode, then median, then mean. এগুলো আমরা পরে ফাইন্ড আউট করব কি করে করব। The right or left skew does not refer to how the graph looks. It refers to whether the data is skewed or not. Another way to think of this is that a right skewed graph will have the mean to the right of the median as usual. Meanটা medianের ডান দিকে. That means when that is right skewed, that must be on the right hand side of the or the right side value of median. Obviously mean must be greater than median কারণ that is our x axis. So when that represent the value of x, suppose that is 5, then that is greater than 5 particularly, because আমরা x axis এ আরেক ঘর এগিয়ে গেছি বা হয়তো কয়েক ঘর এগিয়ে গেছি. So density curve is always on or above the horizontal axis. আমরা কখনো এটা যদি x axis হয়, এটা যদি y axis হয়, আমরা কখনোই কিন্তু এমন কোনো গ্রাফ বা ডেন্সিটি কার্ভ তৈরি করব না যেটা y axis বরাবর যাবে. Always we are drawing the density curve according to the x axis. So that's why it is always on or above the horizontal axis. Already said the has area exactly 1 underneath it, or according to geometrical, that is 10%. The above two conditions take into account the two basic probabilities rules. The first of all, probability cannot be negative as usual. Px always greater than equal to 0, and the total probability of possible outcomes is always 1. The density curve describes the overall pattern of the probability distribution of a continuous random variable, and the area under the curve gives the probability. Okay, so next check once again why, according to geometry, why is the area under a density curve equal to 1. একটা এক্সপেরিমেন্ট করছি, যে এক্সপেরিমেন্টটা হচ্ছে আমাদের কাছে টসিং আ কয়েন, সিম্পল, very simple, tossing a coin. What is the chance? Head, that is the sample space. Now what are the chance of H? 50% head পড়তে পারে, 50% tail পড়তে পারে. So according to probability, the result is 1/2 or 1/2. That means 0.5 or 0.5. So just we have drawn in that way, that is the probability 0, head পাচ্ছি না, tail পাচ্ছি. So that is the random variable এখানে দেওয়া ছিল, যেটা random variable x যেটা বলা হয়েছিল, number of head obtained. তাহলে সেটা কি কি হতে পারে? হয় আমাদের কাছে 0 অথবা 1, কারণ 0 মানে কোনো হেড পড়েনি, দ্যাট ইজ পসিবল হোয়েন উই আর গেটিং টেল, অ্যান্ড একটা হেড আমরা পেয়েছি হোয়েন দেয়ার ইজ দ্য পসিবিলিটি উই আর গেটিং হেড. সো দ্য র্যান্ডম ভেরিয়েবল ভ্যালুজ আর 0 অ্যান্ড 1. সো দ্যাট ওয়ান ইজ 0, দ্যাট ওয়ান ইজ 1. ওকে, এর প্রবাবিলিটি কত? দেখ এখানে তাকিয়ে লেফট 0.5, আমরা এটাকে 0.5 দিয়ে ডিক্লেয়ার করেছি. দ্যাট ইজ অলসো 0.5, that is also 0.5. এবার which you can see on the left on the chart, এখানে যেটা চার্টে আমাদের 0.5 দিয়ে লেফটে দেখানো হয়েছে. the area of the rectangle, আমরা এবার কোনটা ফাইন্ড আউট করছি? অরিজিনালি টোটাল এরিয়াটা.
নাও দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ হাইট ইন্টু ওয়াইড। আমাদের যা হাইট হয় একটা রেক্ট্যাঙ্গেলে তার সঙ্গে ব্রেথ বা উইডথকে মাল্টিপ্লাই করলে আমরা সেটার এরিয়া পাই। সো ইফ উই মাল্টিপ্লাই দ্য হাইট ইন্টু ওয়াইড, ইন দিস কেস আমরা এখানে কত আছে, ইউনিটটা 1, এখানে কত আছে 1, সো 0.5 ইন্টু 1 কত আসছে এর এরিয়া 0.5, এর এরিয়া কত 0.5, দুটো সামেশন করলে কত আসবে 1। সো দ্য এরিয়া ইজ অলওয়েজ, টুগেদার উই আর গেটিং 0.5 plus 0.5 is equal to 1। আর একটা হিস্টোগ্রাম আমরা করেছি। নাও সাপোজ দ্য কার্ভ হিয়ার looks like right skewed in that way, okay, but when we are adding all the areas here we are getting that is 10% and according to probability that is 1। এই অবধি ঠিক আছে কি? তারপর এগোবো। বোঝা যাচ্ছে? আচ্ছা, ডেনসিটি কার্ভ কিন্তু আমাদের বাইনোমিয়ালে লাগবে না, লাগবে গিয়ে কিন্তু আমাদের যেখানে মেনলি দ্যাট ইজ নোন অ্যাজ নর্মাল। নর্মাল ডিস্ট্রিবিউশনে গিয়ে কিন্তু আমাদের পুরোটাই ডেনসিটি কার্ভের উপরে অনেক জায়গা আছে কাজ করার, পুরো করতে হবে। নাও মিন অ্যান্ড মিডিয়ান অফ এ ডেনসিটি কার্ভ। মিন মিনস কি? যেটার উপরে আমরা অ্যাভারেজ হিসেব করি। মিডিয়ান, the equal areas point with 50% of the mass on either side। মিডিয়ান মানে কোনটা? ঠিক এদিকে 50% থাকে, এদিকে 50% থাকে। সো দ্যাট ইজ দ্য, ঠিক এদিকে 50% মাস, এদিকে 50% মাস। আর মিন কি? অরিজিনালি দ্য ব্যালেন্সিং পয়েন্ট অফ দ্য কার্ভ ইফ ইট ওয়ার এ সলিড মাস। যে কোনো একটা অবজেক্ট ভাব, এটাকে ডেনসিটি কার্ভ হিসেবে ভাবতে হবে না। যদি আমরা এটাকে যে কোনো একটা অবজেক্ট ভাবি এবং এরকম জায়গায় ওটাকে স্ট্রেট রাখার চেষ্টা করি, আদৌ কি স্ট্রেট হবে? এদিকটা যেহেতু বেশি মনে হচ্ছে মাস, তাই বাই ডিফল্ট ও এদিকে ঝুঁকে যাবে, স্ল্যান্ট হয়ে যাবে। সেম অ্যাজ আজকে যদি এখানে রাখা হয় তাহলে ও কিন্তু এদিকে স্ল্যান্ট হয়ে যাবে। বাট দেয়ার ইজ এ পয়েন্ট, যেটা ফিজিক্সের ভাষায় বলা হয় ইকুইলিব্রিয়াম। নাও দেয়ার ইজ এ পয়েন্ট হুইচ মাস্ট কন্টেন ইন দ্য পোর্শন, দ্যাট ইজ যা ও দুদিকে দুটো মাসকে সেম ভাবে রাখবে, and that is known as the mean। জানি না তোদের ছোটবেলায় আর্কিমিডিসের গল্প বলেছিলেন কিনা স্কুলে। আর্কিমিডিস একটা কথা বলেছিলেন, ইফ আই ক্যান অ্যারেঞ্জ আ স্পেস, ইফ আই ক্যান অ্যারেঞ্জ আ স্পেস আউটসাইড অফ দ্য আর্থ, পৃথিবীর বাইরে যদি কোনো একটা ছোট্ট জায়গা আমাকে অ্যারেঞ্জ করে দেওয়া হয়, দেন আই ক্যান হোল্ড দ্য টোটাল আর্থ ইন মাই ওয়ান ফিঙ্গার। তাহলে আমি সারা পৃথিবীকে আমার একটা আঙ্গুলের তলায় বা আঙ্গুলে রাখতে পারি। অ্যান্ড দ্যাট ইজ দ্য পজিশন, বিকজ দেয়ার ইজ আ পজিশন ইন দ্য আর্থ which is particularly always holding the mass of the both sides of the earth, that is the same thing and that is known as the mean of the complete thing, and that is also based on the density curve। একবার যদি আমরা এই ছবিটার দিকে তাকাই, প্রথমে একটু এটার দিকে তাকা, that is right skewed or left skewed, each and every one is right skewed। ঠিক আছে, তিনটে গ্রাফ এখানে জাস্ট ছবিটা যেভাবে দেওয়া আছে। নাও লুক হিয়ার, হোয়েন দেয়ার ইজ এ রাইট স্কিউড, হুইচ ওয়ান ইজ ইন দ্য মিডিয়ান? মিন কিন্তু ডান দিকে থাকছে মিডিয়ানের।
ওকে, একটু তাকিয়ে দেখ, এরকম একটা জায়গায় মিন, এর সম্পূর্ণ ওয়েট এই রাইট সাইডে কিন্তু ইকুয়াল নাই হতে পারে। এই যে ওয়েটটা আসছে এখানে, এর মাস আর এর মাস এই পাদ থেকে ইকুয়াল, বিকজ median means the equal areas point with 50% of the mass on either side. So by default এখানে যদি আমাদের কাছে মিনটা হয় এই পয়েন্টে, তাহলে মিডিয়ান কোথায় হবে? সাপোজ এরকম একটা জায়গায়, যেহেতু এটা রাইট স্কিউ। ঠিক আছে, the mean and median of a symmetric density curve are equal, অর্থাৎ suppose that one, এখানে তার মানে আমাদের কাছে ঠিক মিডিল পয়েন্টটা আমাদের কাছে মিডিয়ান হতে বাধ্য, বিকজ মিডিয়ান অলওয়েজ হ্যাভ দ্য লেফট হ্যান্ড সাইড ইজ 50%, দ্য রাইট হ্যান্ড সাইড ইজ দ্য 50% ফর দ্য মাসেস, যা ওয়েট হবে, যা ভর হবে, তার দুদিকে সমান রাখবে। বাট ওয়ান্স এগেন দ্যাট মাস্ট বি দ্য মিন অলসো। So that's why when there is a symmetric curve density curve, the mean and median of a symmetric density curve are equal. The mean of a skewed curve is pulled away from the median in the direction of the long tail. যেদিকে আমাদের কাছে লং টেলটা রয়েছে সেই দিকে মিনটাকে টেনে নেওয়া হয় মিডিয়ানের থেকে। ওকে, আর দ্য মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এ ডেন্সিটি কার্ভ আর ডিনোটেড বাই মিউ, এটা আমরা আগেও দেখেছি। বাই মিউ উই ডিনোট দ্য মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন উই ডিনোট বাই দ্য সিগমা, দ্যাট ইজ দ্য গ্রিক লেটার সিগমা। ওকে, নর্মালি এক্স বার আর এস এখানে ইউজ করি না, এখানে আমরা যেগুলো ইউজ করব মিউ অ্যান্ড সিগমা। ওকে, এই অবধি 2 মিনিট ভাব, তারপর আমরা আর একটা যাব যেটা হচ্ছে আমাদের কাছে পিডিএফ, এটা হচ্ছে ডেন্সিটি কার্ভ। কোশ্চেন আছে কিছু? হ্যাঁ স্যার। নেই একদম কোনো কোশ্চেন? বিশ্বজিৎ বললি এটা? আমি সেই ভাবছি, আর কারোর কোনো কোশ্চেন নেই? কতজন আছে দেখি, ওটা সই বৈভব। মৌসুম প্রেজেন্ট আজকে, সচিন প্রেজেন্ট, সাক্ষী, সায়ন, শাওলি, সৌমদীপ, শুভম। কোশ্চেনটা বোঝা গেল না? ওয়াই অ্যাক্সিসে কেন ড্র করা যায় না ডেন্সিটি কার্ভ? ওকে, শাওনির কোশ্চেনটা হচ্ছে হোয়াই in the y-axis we cannot draw the density curve, particularly we are denoting with the thing that is x. শাওলির কি ফিজিক্স ছিল? না বোধহয়, না ছিল তো। Now that is the thing, particularly those axes are known as reference frame. If we draw with that y-axis, that means we have to change our reference frame. Density curve is always based on the x-axis because x values goes in that way, 2, 3, 4 in that way, and according to y-axis we define the function
normally y is equal to fx, that is treated. That's why that is the complete notation where we are giving y for the function or the pdf or the pmf, and for the random variable values we are giving the variable x. যদি আমরা y axis এ ড্র করতে পারবো না এটা বলছি না, but when we have to draw that one, so that must be x is equal to f inverse y, f inverse y, তখন কিন্তু পুরো রেফারেন্স ফ্রেমটা চেঞ্জ হয়ে যাবে, যার ফলে ডেনসিটি কার্ভের রেফারেন্সটাও পুরো চেঞ্জ হয়ে যাবে। দ্যাটস ওয়াই উই আর নট ড্রয়িং অ্যাকর্ডিং টু y axis, we are drawing according to x axis. ওকে, রিয়াঙ্কা, রিয়াঙ্কা, হ্যাঁ আসিসনি কেন এতদিন? নেটে গন্ডগোল কতদিন ছিল? 13 থেকে 17। ও তার আগে আস্তে আস্তে বন্ধ হচ্ছিল। যাই হোক, হ্যাঁ মানে আর যাই হোক, এইচওডির একটা ধমকে নেট ঠিক হলো সবার, অনেকের। আমি শুধু রিয়াঙ্কাকে বলছি না, ঠিক আছে? যাই হোক, আমরা নেক্সট এরটাই যাচ্ছি। ওকে, সো দ্যাট ওয়ান ইজ পিডিএফ। পিডিএফ হচ্ছে যেটা দিয়ে আমরা কার্ভ নয়, এবার অঙ্কগুলো করব, বেশিক্ষণ লাগবে না, এটা খুব ছোট্ট জিনিস। একটু আগেও আমরা আলোচনা করলাম যে ইচ অ্যান্ড এভরি, দ্যাট ইজ পার্টিকুলারলি হোয়েন উই হ্যাভ পিডিএফ, দ্যাট মিন্স probability density function, so that is particularly a function. Okay, and that is satisfying. The first one is the probabilities, that means f of x is always greater than equal to 0. That is our first property. And second property, integration of fx dx is equal to 1, because we are always connecting with the areas here. কতগুলো জিনিস ছোট্ট ছোট্ট আমাদের মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল, if fx is a pdf, then it must belong to 0 to 1. এটা 0 to 1 এর মধ্যে বিলং করে। fx is a non-decreasing function, it is always increasing function, সব সময় কিন্তু ইনক্রিজ হচ্ছে। সেকেন্ড ওয়ান, f of x1 is less than equal to f of x2. Why? According to density curve আবার দেখাই। Suppose that is our origin 0, so that must be our x1, that must be our x2, as that is non-decreasing, that means always increasing function, so that is f of x1, that must be less than equal to f of x2. That's why এটার থেকে কিন্তু এটা বড়, এবং যেহেতু এটা সবসময় ইনক্রিজ করছে এই ফাংশন ভ্যালুটা, তাই সবসময় f x2 লেস দেন গ্রেটার দেন ইকুয়াল টু f of x1 হবেই। নেক্সট টু থিং, f of মাইনাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু 0, যেহেতু এখানে রেঞ্জ গল্পটা আছে, সো ইট মে পসিবল দ্যাট ইজ the curve is up to minus infinity, and on the right hand that is up to plus infinity. আমার কাছে কোনো একটা ভ্যালু দেওয়া থাকলে, সাপোজ দ্যাট ইজ minus x1, so there is no problem.
we can find out the value. F x1 we can find out the value, f of x2 we can find out the value according to the function, দেখবো এক্ষুনি। but when the range is according to minus infinity, তাহলে এখানে এই ভ্যালুটাকে ধরা হয় 0 হিসেবে, that is f of minus infinity, and for plus infinity it is also treated as 1, যেটা আমাদের অঙ্ক করতে গেলেই কাজে লাগবে। f of minus infinity is equal to 0 and always f of plus infinity is equal to 1. Let a random variable, একটা প্রবলেমে যাচ্ছি, প্রবলেমটা দিয়ে দেখাচ্ছি। Let a random variable x have the pdf, so the random variable is always continuous, যেহেতু pdf কথাটা বলে দিয়েছে pdf, and that is the function has been given in that way, fx is equal to, একটা ফাংশনটা বলে দিয়েছে fx is equal to c into x 2 minus x, and দেখ এখানে কোনো আইসোলেটেড ভ্যালু নেই, pmf হলে আমাদের কাছে ভ্যালুগুলো থাকতো 0 1 2 3 in that way, but here the values are from 0 to 2, so that means each and every point in 0 to 2 can be the value of the random variable, not the discrete or the isolated. So here that's why we are using integration. The first question, find c, প্রথমে আমাদের c টাকে ফাইন্ড আউট করতে হবে টু বি আ পিডিএফ। আমরা এইখানে যদি এই ফর্মটাকে দেখি, ইন্টিগ্রেশন অফ fx dx is always 1, এখানে fx টা আমার কাছে কি দেওয়া আছে, তার মানে কি 0 to fx dx is equal to 1, but when the lower value, আমরা ইনডেফিনিট করেছি, ডেফিনিট করিনি ইন্টিগ্রেশনের, that is the definite from 0 to 2. now fx is equal to already given c x 2 minus x of dx, আমরা আগে পুরো যেভাবে ইনডেফিনিট ইন্টিগ্রেশনে ফাইন্ড আউট করে সেভাবেই করব। c বাইরে রেখে দিলাম অ্যাজ এ মাল্টিপ্লায়ার, দ্যাট ইজ ইন্টিগ্রেশন অফ 0 to 2 x, মানে 2x আসছে মাইনাস x স্কোয়ার dx। ওকে, তাহলে ইন্টিগ্রেশন করলে আমাদের কাছে কি কি আসছে, c কে বাইরে রেখে দিয়েছি, 2x dx এর ইন্টিগ্রেশন করলে 2 ইন্টু x স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস x কিউব বাই 3 অফ 0 and 2, এটা ডেফিনিট ইন্টিগ্রেশনের নোটেশন আফটার ইন্টিগ্রেশন। তাহলে এখানে যেটা পাচ্ছি এটা যা থাকছে ইজ ইকাল টু সি ইন্টু, প্রথমে এক্স এর জায়গায় 2 বসাবো, তারপরে মাইনাস এক্স এর জায়গায় 0 বসাবো, যেটা হয় বি এ থাকলে প্রথমে এক্স এর জায়গায় বি, তারপরে এক্স এর জায়গায় এ। সো ফার্স্ট অফ অল আমি লিখছি ওইভাবে 2 স্কোয়ার, অলরেডি এখানে আর কিছু নেই, মাইনাস 2 to the power 3 by 3, that is for the value of x2, মাইনাস, যদি এটা 0 হবে তবু বোঝানোর জন্য লিখছি 0 স্কোয়ার এক্স এর জায়গায় 0 মাইনাস 0 to the power 3 by 3। ওকে, এটা কমপ্লিটলি 0-র জন্য, এখানে রেজাল্টটা 0 হচ্ছে, সো এই রেজাল্টটা যেটা আসছে দ্যাট ওয়ান সি ইন্টু কত আসছে 4 মাইনাস 8 বাই 3, আমি যদি এখানে 3 নিয়ে আসি দ্যাট ইজ 12, সো 4 বাই 3, সি ইন্টু 4 বাই 3। নাও সি ইন্টু 4 বাই 3 মানে কত, as that one is equal to always 1, so c into 4 by 3 is equal to 1, or c is equal to 3 by 4।
ইন্টিগ্রেশন করতে হবে এক্ষেত্রে। ওকে, ইন দ্য সেম ওয়ে এখানে আমরা ওটাই রেজাল্টটা পেয়েছি, c ইজ ইকাল টু 3/4। নাও উই হ্যাভ টু ফাইন্ড আউট f1। ফার্স্ট কোশ্চেন, f1 মিন্স p অফ x লেস দ্যান ইকুয়াল টু 1, যত অবধি আছে তত অবধি, বিকজ দ্য রেঞ্জ ইজ হিয়ার। সো আমরা যদি সেভাবেও যাই, সো উই আর ফাইন্ডিং f1, সো দ্যাট মিন্স p অফ x লেস দ্যান ইকুয়াল টু 1। সো কোত্থেকে শুরু হয়েছিল রেঞ্জটা আমাদের অরিজিনালি, এখানে বলে দিয়েছিল 0 থেকে। সো তাহলে এখানে আমাদের কাছে অলরেডি যেটা আসবে, আমাদের ফাংশনটা কি ছিল, c ইন্টু x 2 মাইনাস এক্স, c এর জায়গায় বেরিয়ে গেছে কত, 3/4 ইন্টু এক্স ইন্টু 2 মাইনাস এক্স ডিএক্স ফ্রম 0 টু 1 আপ টু 3/4 বাইরে রাখলাম, দ্যাট ওয়ান ইজ, একটু আগেই তো আমাদের রেজাল্ট বেরোলো, এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব বাই 3, কার উপরে 1 আর 0, অলরেডি 0-র জন্য ক্যালকুলেট করতে হবে না, 3/4 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 1/3 or 2/3, 3/4 into 2/3 or half. So f1 must be half. ঠিক আছে, নেক্সট কোশ্চেন, p গ্রেটার দেন হাফ, কিভাবে ক্যালকুলেট করব, p গ্রেটার দেন হাফ, বিশ্বজিৎ বা বৈভব, p ग्रेटर देन हाफ। सर आपका स्क्रीन ब्लैक हो गया सर थोड़ा। हाँ बोलो, अब आंसर बोलो, व्हाट शुड, px should be less than and equal to why, what is the meaning of x greater than half? sir x greater than means No, wrong. The range is given up to 2, from 0 to 2 for each and every one. Already the range has been given here from 0 to 2. Suppose that is the point half. So we have to find out the value greater than half, not half. The position or the point half is not there. That means 1/2. That particular point not must be there. So that is the part. If that is the point, আবার বলছি, the question has been given p x greater than half. Now that is the thing, 0 to 2 that has been given. Already x value has been given 0 to 2. Now suppose that is the point, that is half. Now when that is x greater than half, so that means if that is the point half, that cannot be counted. So we have to find out the area based on that. जो बोला तुमने ठीक ही बोला. Now for the complete thing, the area is 1. So if we can find out up to half, from 0 to half,
because that is given greater than half. So we have to find out at first x less than equal to half. Then that one is equal to 1 minus of that. Then এই পোর্শনটাকে বার করে নিয়ে টোটাল 1 থেকে বাদ দিলে আমরা বাই ডিফল্ট এই পোর্শনটাকে পাবো। দ্যাটস ওয়াই সো পি এক্স লেস দ্যান ইকুয়াল টু হাফ মিনস ইন্টিগ্রেশন অফ 0 টু হাফ এফ অফ এক্স ডিএক্স। অলরেডি সি মিনস দ্যাট ওয়ান ইজ 0 টু হাফ 3/4 ইন্টু এক্স 2 minus x dx আমরা বারবার পেয়েও গেছি এটা। সো দ্যাটস ওয়াই 3/4 x স্কোয়ার মাইনাস এক্স কিউব বাই 3 হাফ টু 0। ওকে, সো সিম্পলি দ্য রেজাল্ট ইজ 3/4 ইন্টু 1/4 হাফ স্কোয়ার মাইনাস 1/8 into 3. So that must be 6 here, so that is 5. So that is 3/4 into 5/24 in that way. So the result is here কত আসছে 15 বাই কত 24 into 4 একটা এখানে এমনি রেজাল্টটাকে দেখছি, ঠিক আছে। সো দ্যাট ওয়ান ইজ আওয়ার 5/32, 3/4 into 8 5/32. So x greater than half, that means 1 minus that one or 27/32. Okay, now the last one, p of half to 1. Very easy, just here the lower boundary is half, upper boundary is 1. Okay, so simply we can find out f1 minus f of half or integration of 0 to 1 fx dx minus integration 0 to half fx dx, or it can also be written as half to 1 fx of dx. এবার fx মানে তো আমাদের কাছে ওইটা 3/4 into x 2 minus x। বোঝা গেছে এই অবধি? বই দেখ, ভিডিওটা দেখ, আগে পিএফ যাদের কিছু করা হয়নি আগে তারা র্যান্ডম ভেরিয়েবল দেখ, পিডিএফ দেখ, এই পিএমএফ দেখ, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেখ, তারপর আবার এগুলো দেখবি। আর আমি গ্রুপে লাস্ট যে 3টে ক্লাস হয়েছিল সেই ক্লাসের ভিডিওগুলো আপলোড করে দিচ্ছি না, মানে লিঙ্ক দিয়ে দেবো এখন, ঠিক আছে? ওকে, তাহলে সবার জন্যই পরের বৃহস্পতিবার আলফা আর পরের শুক্রবার বিটা। কোত্থেকে কোশ্চেন করব? सर इस चैप्टर से रिलेटेड ना पूरा BBAN 202 मींस मैथ्स प्लस स्टैट्स। BBAN 202। কেন জানি না, আমার খুব আনন্দ লাগছে। সামনাসামনি দেখতে পাচ্ছি না তো, না এই যেমন এই মুহূর্তে আমার মনে হলো হৈমন্তিকা কেমন একটা মানে মুখ চোখ কেমন একটা করলো। হ্যাঁ, পরীক্ষা তো আমরা ভালো লাগবে, আনন্দ লাগবে, তাই না হৈমন্তিকা? আপনি একটু বেশি মনের কথা বুঝে যাচ্ছেন, ঠিক আমি ওটাই ভাবছিলাম, বুঝছেন? ড্রয়িং কম্পিটিশন আসছে, হৈমন্তিকা ড্রয়িং করবি। ঠিক আছে স্যার, খুব তাড়াতাড়ি কাল পরশুর মধ্যেই তোদের খবর আসছে, ঠিক আছে?
আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হ্যাকাথলনে তো বোধহয় ওতে কেউ কি স্যার ওল্ড ওল্ড ড্রয়িং দেওয়া যাবে নাকি নিউ করে দিতে হবে? ইমিডিয়েট, ওটা তোদেরকে থিম দেওয়া হবে, সেই থিমের পরে আচ্ছা, থিম দেবে। 3 ঘন্টার মধ্যে করে সেগুলোকে আপলোড করতে হবে, আচ্ছা এরকম অপশান আসছে। আচ্ছা, আর রিসেন্টলি আচ্ছা। আর একটা তোদের কাছে এসছিল সিঙ্গিং অর ড্যান্সিং কম্পিটিশন, কেউ জয়েন করেছিস? এটা টেকনো ইন্ডিয়া গ্রুপের পুরো, ভালো প্রাইজ মানি আছে কিন্তু। অভিক স্যারও তো পাঠিয়ে দিয়েছিলেন গ্রুপে, করিসনি? সবাই চুপ, তার মানে কেউ করেনি, পরিষ্কার বোঝা যায়। যাই হোক, আচ্ছা, দুজন বলেছে স্যার করবে, এবার জানি না করবে না। আমি সেটাই তো বলছি যে তুইও তো একটা কিছু করতে পারতিস। হ্যাঁ স্যার, এই সাইক্লোনটা না এলে আমি নিশ্চয়ই করতাম, এবার সাইক্লোন আসছে তাই আর টাকার জন্য আচ্ছা কিছু আচ্ছা, করলাম না। ঠিক আছে ঠিক আছে, কালকেও রাত, হ্যাঁ, এবার থেকে মাঝে মাঝে এইচওডি সাইক্লোনকেও আনতে হবে, সেটা বুঝতে পারছি। কারণ বাবা, স্যার অলরেডি জানে ফোন করে। আজকে 21, এটা আমি আজকে অলরেডি ইনফর্ম করব যে 4 থেকে 21 হয়েছে, যে এবার আমফামের জায়গা আরো কিছু দরকার, তা না হলে এটাকে 100 অব্দি অ্যাটলিস্ট নিয়ে যাওয়া যাবে না। ওকে স্যার এক্সামটা কেন? স্যার ভালো বুদ্ধি দিয়েছেন, আমি ভাবছি এবার অন্য আরো অনেক কিছু হবে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, আপনি আর কিছু করতে হবে না। ঠিক আছে, আপাতত এখন লিভ করছি মিটিং, ভালো করে ভিডিওগুলো চেক কর, গুগল ক্লাসরুম চেক কর, ঠিক আছে। ওকে, সবাই রোল নাম্বার দিয়েছিস? না স্যার, দিয়ে দিইনি। রোল নাম্বার দে, আমি তাহলে এক্ষুনি এন্ড করে দিচ্ছিলাম। যারা এখনো রোল দাঁড়ান। নাম্বার দিসনি চ্যাট বক্সে দিয়ে দে। দিচ্ছি। হ্যাঁ, দিয়ে দিয়েছি। আর কেউ আছে বাকি?